খাদিজা, শেষ পর্যন্ত তুমিও মুসির কাজ করতেছো? কি করব, সংসার চালাইতে হইলে, জামাই চিকিৎসা করাইতে হইলে তো করতেই হয়েছে। আসলে তোমাদের লজ্জা শরম অনেক কম। কি ভাবছিলেন আমার জামাইরে মালে সবকিছু শেষ হয়ে যাইব? এন থেকে সইলা যান, নয়তো মানুষজন টাইকা সবকিছু করবো। তুমি আমারে ভয় দেখাইতেছো? ঠিক আছে, আমিও দেখা নিব। দিছি আলাদা কইরা, এখন কি কইরা খাবি খা। কি আর করব, ল্যাংড়া মানুষ বিকা করে খাইবো হয়তো। আমাদের উচিত ছিল ওদের আরো আগে আলাদা করে দেওয়া। মাল লিগেই তো পারি নাই। আমগরটা খাইয়া বোরে বানাবো ডাক্তার, তার এখন বানা ডাক্তার। ভালো করে খবর রাখতে হবে। এই তোমার স্বামী নাও। লিয়াকত, তোমার বউ আমারে কয় রান্না করতে। ভাবি আমার সব কাম করতে কয়। আমি এই বাড়ির বড় বউ, আমার সব কথা শুনতে হইব। আরে তোমরা কি শুরু করলা? তোমরা নিজেরা কি লেগে ঝগড়া করতেছো? আমি ঘরের কোনো কাম করতে পারবো না। আমিও কোনো কাম করতে পারবো না। আর কটা দিন কষ্ট করো, তারপর একটা কাজের লোক রাখা দিব না। এখন নিজেরা মিলা জিলা কাজ করো, ইসুবরে সাহায্য করতে হবে, বুঝতেছো না কা? তোমরা এরকম করলে ওরা তো হাসাহাসি করবো। ঠিকই কইছো, এইটা তো চিন্তা করি নাই। হ ভাবি, ছোট বড়ে কোনোভাবে ডাক্তার হইতে দেওয়া যাবো না। এখন তোমরা এনে দাঁড়ায় না থেকে যা দেহ ওরা কি করে, ওদেরকে সবসময় চোখে চোখে রাখবা, ওদেরকে রাস্তায় নামাইতে হইবে। যাও চল যাই দেখি। চল বাজারে যাই। ইউসুফ, আমরা বাজারে বড় ব্যবসা করি আর তুই মুসির কাজ করতেছ। আমি কি করবো? আমার পা ভাঙা, পঙ্গু মানুষ, আমরা তো কিছু একটা কইরা সংসার চালাইতে হইব। বাপ দাদার মুখে চুল কালি মাইখা তুই এনে জুতা পলিশ করতেছস, আজকে তোরা মাইরিয়ে ফেলাম। বড় ভাই ইসুফ, তুমি কি হইছে? হুজুর দেখেন, আমাদের মান সম্মান শেষ কইরা ও মুসির কাজ করতেছে। তোমার ভাইয়েরা এত বড় ব্যবসায়ী, তুমি কেন এই কাম করতেছো ইসুফ? আমি সংসারে খরচ দিতে পারি না, এর লাগে ভাইরা আমার আলাদা করে দিছে। আমি পঙ্গু মানুষ, কাম না করলে সংসার চালামু কেমনে? ঠিকই তো, আপনারা দেখবেন না তো ইসুফ করবোটা কি? তাছাড়া ইসুফ তো খারাপ কিছু করতেছ না, হালাল ভাবে রোজগার করতেছ। হ্যাঁ হুজুর তো ঠিক কথাই কইছে। ভাই চলো, অপমানের বদলা পরে নিমু। ইসুফ, তুমি মুচির কাজ করতেছো, আমি খুশি হয়েছি। হালাল পথে রোজগার করতেছো, এ তো কোনো লজ্জা নাই। তুমি কারো কথা শুনবা না। আমার জন্য দোয়া করবেন হুজুর। দোয়া রইলো, তুমি কাজ চালা যাও আর খাদিজারে নিয়া ভালো থাইকো। আর কত বড় সাহস, ও মুসির কাজ কইরা আমাকে মান সম্মান শেষ করে দিতেছে। সব হইছে ফকিন্নি মায়ের বিয়া করার পর। ওই ফকির নিজে কোনোভাবে ডাক্তার হইতে দিয়ে যাইবো না। সবার সামনে অপমানের প্রতিশোধ বড় ভাই আমি কিন্তু নিমু। কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? এরকম মন খারাপ করে আসো? কথা কও নাকি তোমরা দুইজনে, চুপ করে আছো কেন? তোমার মা আঙ্গুরে ঝাড়ু দিয়ে মারতে চেয়েছিল। আম্মা ঝাড়ু দিয়ে মারতেছিল? হ, আমরা গেছিলাম ছোট বউর লগে একটু কথা কইতে, সেই লেগে আমাকে মারতে এসেছিল ঝাড়ু দিয়া। কি বললা? আম্মা ইউসুফের বউয়ের জন্য তোমাদের ঝাড়ু দিয়ে মারতে আসছে? বড় ভাই, আর বইসা থাকা যাবে না, এর একটা বিহিত করতে হইব। কি করতে চাইতেছস? ইউসুফ যখন জুতার কাম শেষ করে আইব, আর দেরি করা যাইবো না, কাজটা আজকে রাতের মধ্যে শেষ করার লাগবো। হ্যাঁ ঠিক আছে। এই, তোমরা চোখ কান খোলা রাখবা, কেউ যাতে টেন না পায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমরা এখন ঘরে যাও, যাও চল। এইবার বুঝবো কত ধানে কত চাইল। ভাবি যান, গিয়া বাড়তে বসান। শুন, আমরা এখন মিলামিশা থাকবো, ঠিক আছে? চল একসাথে যাই রান্না। চল। ভাই কই আইতেছে না তো? আরে আইবো আইবো, আউনের সময় হয়ে গেছে। ওই যাইতেছে। এই, তোমরা তাড়াতাড়ি মুখ ঢেকে ফেলো।
তোমাদের যাতে চিনতে না পারে খাইতে ফেলো আর খাইনা থাকবে। আপনারা কেডা? আমারে মাফ করতেন কে? আরে আমারে ওমা মাগো কেডা? আরে ইউসুফ ভাই, তোমার কারা এরকম করে মারলো? জানি না রে ভাই, চোখ বান্ধা ছিল। আরে এই পঙ্গু মানুষটারে কেডা এমন করে মারলো? চলো ভাই, তোমার বাড়িতে দিয়ে আই। ও বৌমা, কিন্তু বাইরে না কেন? আমার তো চিন্তা লাগতেছে। মা চলেন একটু আগে যায় দেখি। চলো তো। মা ওই যে আয় পড়ছে। মা ভাতিজা, কি হয়েছে? কি হয়েছে তোর? আপনার কি হয়েছে কোন? রাস্তায় কয়েকজন লোক এরা মারতাছিল। কে মারতেছিল? ইউসুফ, কে মারছে তোরে? কষ্ট কেন? কইতে পারি না আম্মা, মুখ বান্ধা ছিল। আপনার কালকে থেকে কামে যাওয়ার আর দরকার নাই। আমারে অনেক মারছে খাদিজা, আমি চাইলেও আর কামে যাইতে পারুম না। চল চল চল, ঘরে চলিস, ঘরে চল বাজার। জুতার বাক্সটা রেখে গেলাম। মা ব্যথা লাগে আম্মা। একটু চুপ কর বাবা, এই গরম ফ্যাক দিলে ব্যথা আর ভালো হয়ে যাবে। চুপ কর। কি হয়েছে বৌমা? কাঁদতেছো কেন? মা মেজু ভাই আর বড় ভাই হ্যাঁ রাইতের বেলা গুন্ডা দিয়ে মাইর খাওয়াইছে। কি? সিরাজ আর লিয়াকত ইউসুফরে মারছে? বড় ভাই মেজু ভাই গুন্ডা দিয়ে আমারে মারছে? কি কইতাছ এইসব? হ আমি নিজের কানে শুনে আইছি। ভাই হইয়া ভাই রে ওরা মারছে? আম্মা আম্মা তুমি যাও না, ওরা জালিম হয়ে গেছে, ওরা তোমারও অপমান করবো। তাই বলা এত জুলুম করবো ওরা? মা হ্যাগো বিচার আল্লাহই করব। এখন আমরা জুলুম কেমন করে? এত চিন্তা করেন, আমি তো বাইচা আছি, হ্যাগো কাছে আমি এত সহজে হার মানবো না। তুমি কি করবা? আপনি যেই কাম করতেন আমিও সেই কামই করব। কি কইতাছ? তুমি মুসির কাম করবা? ছোট বৌমা, তুমি তুমি মুসির কাম করবা? আমি গরিবের বউ, আমার কাজ করতেই হইব, এই সংসারে হাল ধরতে হইব, হ্যাগো দেখাই দিতে হইব। গরিবের বউরা এত সহজে হাল ছাড়ে না। গরিবের বউরা যুদ্ধ করতে জানে, থামতে জানে না। আপনার মুচি ভাই কোথায়? হ্যাঁ তো একটু অসুস্থ, বাড়িতে আস। আপনি কি জুতা পালিশ করতে পারবেন? পারমু, দেন। মুচি কি আপনার জামাই? হ আমি মুসির বউ, হ্যাঁ একটু অসুস্থ, এলেগে আমি কাম করতে আইছি। আজকাল জামাইর অসুখ হইলে বউরা পালায়া চলে যায়, আর আপনি মুচির কাম কইরা সংসার চালাইতাছেন। হ ভাই, আমাকে লিগে দোয়া কইরেন।
খাদিজা, শেষ পর্যন্ত তুমিও মুসির কাজ করতেছো? কি করব? সংসার চালাইতে হইলে, জামাই চিকিৎসা করাইতে হলে তো করতেই হয়েছে। আসলে তোমাদের লজ্জা শরম অনেক কম। কি ভাবছিলেন আমার জামাইরে মালে সবকিছু শেষ হয়ে যাইবো? এন থেকে সইলা যান, নয়তো মানুষজন টাইকা সবকিছু কম। তুমি আমারে ভয় দেখাইতেছো? ঠিক আছে, আমিও দেখা নিব। খুব বার বাড়ছে না? কি রে মেজো, সন্ধ্যা হয়ে যাইতেছে, এখনো তো ওই মুসির বোরা আর কোনো খবর নাই। ফকিনির মাইয়া তো টাকা কামানোর ধান্দায় পড়ছে। ওই যে আইতাছে মুসির বোর। কি রে মুসির বউ মুসি, শেষ পর্যন্ত টাকা কামানোর জন্য মুসি হইছস? হ, আমি মুসির বউ মুসি। আপনাকে কোনো সমস্যা? তুই না ডাক্তার হবি, তোর ডাক্তার হওয়ার স্বপ্ন কি নিভা গেছে গা? গরিবের স্বপ্ন এত সহজে নিবে না। গরিবের স্বপ্ন পূরণ করতে হলে যুদ্ধ করতে হয়। আমি যুদ্ধ করতে আসছি, একদিন ডাক্তার হমুই। হ্যাঁ, মুসির কাম কইরা ডাক্তার হবি। আল্লাহ যদি চাই অবশ্যই হমু। তোরে আমরা জীবনও ডাক্তার হইতে দেব না। আমি ডাক্তার হমুই, পারলে আপনারা ঠেকায়েন। মুসির বউ মুসি ভাব দেখছেন? ওর জামাইরে এমন মাইর দিলাম, তারপরও গরিবের বউ ভাব কমে না। ওরে এমন কিছু করতে হইব যাতে কোনোদিন ডাক্তার হওয়ার কথা মুখে না আনে। আম হয়ে গেছে, চল। উস্তাদ, এই ছোটখাটো জিনিস চুরি করে কয় টাকা পামু? আর ছাগল, এগুলোর লাগে আমাদেরকে টাকা দিবে। টাকা টাকা দিব? কেডাই দিব? কেন? সিরাজ ভাই আর লিয়াকত ভাই। চল, কেউ দেখে ফেললে ঝামেলায় পড়ে যাবো। চল 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 চল, চল। রাতের বেলা ওর বই আর মুসির বাক্স চুরি করে নিয়ে আইছি। এমন আর পড়তেও পারবো না, মুসির কামও করতে পারবো না। ডাক্তারও হইতে পারবো না। এখন কি কাজ করে খাইবো ওই ল্যাংরায়? হ, ঘরে না খায় মরবো। ভিক্ষা করে হয়তো জীবনটা বাঁচাতে পারবো। গরিবের বউ ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করব। এইবার যদি নরম হয় একেবারে শেষ করে দিছি। আর বড় গলায় কইতে পারবো না ডাক্তার হইব। গরিবের বউ আর দেমাক থাকবো না। যখন ওই চলো গিয়া দেখি ওদের মলিন মুখটা কেমন দেখায়। হ্যাঁ, তুমি ভালো কইছো, চলো যাই দেখি। লিয়াকত, আমরা গেলে যদি আমাদের সন্দেহ করে? আরে করলে করুক, দেখুক। আমাদের সাথে লাগতে আসলে তার ফল কি হয়। আর কোনোদিন লাগতেই। শক্তি থাকলে তো লাগতে গো, পাংখা তো ভাঙ্গিয়া গেছে। চলো আমরা যাই মজা দিয়ে খেতে। চলো চলো। চলো। আমার বইগুলা নিয়ে গেছে, জুতার বাক্সটাও লয়ে গেছে। কেমনে পড়মু, কেমনে কাম করমু? ওরা আমাকে বাঁচতে দিব। ওরা এত খারাপ হয়ে গেছে, আমার সন্তান এত খারাপ। আম্মা, হিংসা মানুষকে পশু বানায়। পত্রিকায় পড়ো নাই, ভাইয়ের হাতে ভাইরে খুন। এইসব ভাইরে এইসব খুন।
গরিবের বউয়ের বড় গলার আওয়াজ কি বন্ধ হয়ে গেল? কি রে গরিবের বউ, তোর ডাক্তার হয় না স্বপ্ন তো চুরি হয়ে গেছে। এই কটা জিনিস নিয়ে তো তেজ দেখাইছি, কই গেল তোকে তেজ? এত জঘন্য তুই, আমার সন্তান কইতে আমার ঘৃণা লাগতেছে তোকে। মা, ও পশুদের মায়েরা হাত নোংরা করতেছো। আপনারা আমার বই চুরি করছেন, আমার স্বপ্ন তো চুরি করতে পারেন নাই। তোর এখনো দেমাগ কমে নাই, এখন এত বড় গলায় কথা কস? যারা সৎ পথে চলে তারা এত সহজে হার মানে না, হার মানতে জানে না। শোকরে তারা শক্তিতে পরিণত করে, তাকে কেউই দাবায় রাখতে পারে না। মনে রাখো, এত সহজে তোমাকে কাছে হার মানব না। তাই না? তুই কি করবি, কি করতে পারবি? কি করতে পারি এটা সময় হইলেই দেখেন। যেদিন ডাক্তার হইতে পারমু সেই দিন এই বাড়িতে আমু। আপনারা এটা দেখার লেগে প্রস্তুত থাইকেন। আজকে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো, চলেন মা। এখন তাহলে কই যাইবে? বিয়া বাড়ি বসতে যাবো। দিয়া বাড়ি বসতে হেডা আবার কই? ওখানে কি তোর কেউ পরিচিত আছে? হ, হুজুর এক ছাত্র আসছিল, হ্যার লগে দেখা করছি। হুজুরের ছাত্র? হ, আউনের আগে হুজুরের লগে কথা বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? খাদিজা কেমন আছো? ভালো নাই হুজুর, ভাইয়েরা খুব অত্যাচার করতেছে। তাই 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 মার খাতিজারে লয়ে ঢাকায় চলে যেতেছি। ঢাকায় কার কাছে যাইবা? আমার তো কেউ পরিচিত নাই, দেখি আল্লাহ একটা ব্যবস্থা করবই। তোমার মা আর খাদিজারে নিয়া থাকবা কই? বিপদে পড়বা তো। এছাড়া আমাকে কোনো পথ নাই হুজুর, বাঁচতে হইলে বাড়ি ছেড়ে যাইতেই হইব। আমার এক ছাত্র ঢাকা দিয়াবাড়ি বস্তিতে থাকে, তোমরা কি তার সাথে থাকতে পারবা? আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো হয়। তাহলে তার নাম্বারটা তুলো। জি বলেন। তুমি ঢাকায় যাও, আমি ওরে ফোন করে বইলে দিতেছি। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। আমার লাগে দোয়া করবেন। আল্লাহ তুমি ওদের সহায় হও। দিয়াবাড়ি বস্তিতে হুজুরের ছাত্র থাকে, আমরা ওইখানেই যাবো। তাহলে তো অনেক ভালো হইল। একবার ফোন দেন। ভালো কথা। হ্যালো রাজ্জাক ভাই, আমরা ঢাকায় পড়ছি। এখন কই যাবো? বস্তিতে যাবো? আইসা আইসা, ঠিক আছে আইতেছি। বস্তিতে যাইতে হবে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম ইউসুফ? তুমি রাজাক ভাই? হ্যাঁ, হুজুর টেলিফোনে আপনাদের কথা বলেছেন। আমার ঘরে কি একটা ঘর ভাড়া করে দেওয়া যাইব? এই বাড়িতে একটা রুম খালি আছে, আপনারা কি একটা রুমে থাকতে পারবেন? আলহামদুলিল্লাহ, আমাকে একটা ঘর হইলেই হইব। আমগো এক ঘরে কোনো ঝামেলা হইব না, আমরা এক ঘরে থাকতে পারবো। ভাই, তুমি ব্যবস্থাটা কইরা দাও, আমাকে অনেক বড় উপকার হইব। আচ্ছা ঠিক আছে, আপনারা আসেন, আমার সাথে আসেন। তুমি কই যাইতেছো? যাই যাই দিহি আশেপাশে কোনো কাজ কামের ব্যবস্থা করে যাই। তুমি কি চেনো? না শুই না যাই না, কই যাইবা কাম করতে? কিছু তো একটা করতেই হইব, নয়তো আমরা খামু কেমনি, চলমু কেমনি? তোমরা বাসায় থাকো, আমি কাজ করতে যাইতেছি। আমি ভাবতেছি আমি বাসা বাড়িতে কাজের বুয়ার কাম নেব। মা, আমরা থাকতে আপনি কাম নিবেন কেন? ঘর ভাড়া দিতে হইব, আমগো কত খরচ। ইউসুফের 11 দিতে তো হইব না। আল্লাহ ভরসা মা, আমি যখন আছি তোমরা চিন্তা করো না। আপনি একলা কি করবেন? তার উপর আপনার পায়ে সমস্যা। সমস্যা হচ্ছে তো কি হয়েছে? আমি কি একেবারে শেষ হয়ে গেছি? রাগ করতেছেন কেন? রাগ করার মতো এমন কথা কও কেন? চলেন মা, আপনি ঘরে যান, আমরা কাম খুঁজতে যাই। আমগুলিকে দোয়া করেন। তাড়াতাড়ি আয়া পড়ে।
আল্লাহ গো, তুমি একটা ব্যবস্থা করে দিও। তুমি স্যার আমাকে কেউ নাই।